নমস্কার। আজকে আমরা যে আলোচনাটা করব এটা মূলত শর্ট কোশ্চেন কেন্দ্রিক। অনেকদিন থেকে আমাদের চ্যানেলে শর্ট কোশ্চেনের কোনো রকমের ভিডিও দেওয়া হয়নি, তো সেই দিক থেকে মাথায় রেখেই আমরা আজকে শুরু করতে চলেছি। ইতিহাসের বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছে, অর্থাৎ যেটাকে বলা হয় PYQ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা যে কোনো পরীক্ষার হতে পারে। সেই সমস্ত পরীক্ষার ইতিহাসের যে প্রশ্নগুলো, সেই সমস্ত প্রশ্নগুলোই আজকে আমরা এই ভিডিওতে রেখেছি। তো আরেকটা কথা বলার, এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের চ্যানেলের কমিউনিটি সেকশনে কিন্তু মক টেস্ট আকারে দেওয়া রয়েছে। তো যেহেতু অনেক দিন মক টেস্ট এরকম ভাবে পোস্ট করলে তার দীর্ঘদিন পর সেই পোস্টগুলো অনেকটা নিচে নেমে যায়, যেটা স্ক্রোল করে করে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না। তো সেই কারণেই কিন্তু আমরা একটা উদ্যোগ নিয়েছি যে কিছু কিছু সময় পর পর আমরা আমাদের কমিউনিটি সেকশনের যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া রয়েছে সেগুলোকে একটা ভিডিও আকারে কিন্তু আমরা প্রকাশ করতে থাকি। এর আগেও দেখবে তোমরা চ্যানেলে এরকম কিন্তু ভিডিও রয়েছে। তো চলো শুরু করা যাক। তা প্রথম যে প্রশ্নটা, সেই প্রথম প্রশ্নটা হচ্ছে নাগানন্দ ও রত্নাবলী। নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা, এই যে গ্রন্থ, এই গ্রন্থগুলির রচয়িতা কে ছিলেন? তার উত্তর হচ্ছে হর্ষবর্ধন। তারপরে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম তরাইনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো এর অ্যান্সার 1191 খ্রিস্টাব্দে প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল, আর 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কিন্তু হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি ছিল? তো বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী যে ছিল তার নাম ছিল হাম্পি। হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। নেক্সট কোশ্চেন, এটা ইউজিসি নেট 2024-এর জুন মাসের কিছুদিন আগেই যে পরীক্ষাটা হয়ে গেছে, যে পরীক্ষাটা ক্যান্সেল করেও দেওয়া হয়েছে ইতিমধ্যেই, তো সেখানকারই অনেক গ্রন্থ এবং তার রচয়িতা এরকম কিন্তু এসেছিল, তার মধ্যেই কিছু কোশ্চেন এখানে অ্যাড করা হয়েছে। তো এই প্রশ্নটা হচ্ছে দ্য স্টোরি অফ মাই ট্রান্সপোর্টেশন ফর লাইফ ওয়াজ রিটেন বাই। তো এই গ্রন্থ রচয়িতা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর। কি? দ্য স্টোরি অফ মাই ট্রান্সপোর্টেশন ফর লাইফ। তো এই হচ্ছে এখানকার কোশ্চেন। নেক্সট আরেকটা কোশ্চেন, ইন্ডিয়াস উইল টু ফ্রিডম ওয়াজ রিটেন বাই। ইন্ডিয়াস উইল টু ফ্রিডম, এখানে কিন্তু উইন লেখা নেই, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ইন্ডিয়াস উইল টু ফ্রিডম, এই গ্রন্থটাকে রচনা করেছেন লালা লাজপত রায়। ইন্ডিয়াস উইন ফ্রিডম এটা তো আলাদা, আবুল কালাম আজাদ। তো যাই হোক, এখানে তাহলে কি ইন্ডিয়াস উইল টু ফ্রিডম, এই গ্রন্থের রচয়িতা লালা লাজপত রায়। এই গ্রন্থটা মানে এই প্রশ্নটা কবে এসেছে? এটা এসছে কিন্তু ইউজিসি নেট 2024 জুন। চলো নেক্সট কোশ্চেন, কি বলা হচ্ছে, এ ফেস অফ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এ ফেস অফ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এই যে গ্রন্থ, এই গ্রন্থের রচয়িতাকে শ্যামাপ্রসাদ মুখার্জি। এই গ্রন্থও কিন্তু এই পরীক্ষাতে কিন্তু এসেছিল ইউজিসি নেট জুন 2024। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলা হচ্ছে, অখণ্ড হিন্দুস্থান, অখণ্ড হিন্দুস্থান, এই গ্রন্থের রচয়িতাকে কে এম মুন্সি। কে এম মুন্সি, অখণ্ড হিন্দুস্থান গ্রন্থের রচয়িতা। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন গভর্নর জেনারেল লোকাল সেলফ গভর্নমেন্ট এর প্রতিষ্ঠা করেছিলেন? তো এই প্রশ্নটা বিপিএসসি 13/6/2024 যে পরীক্ষাটা হয়েছে স্টেট, তার কিন্তু 11-12 কোশ্চেন, ঠিক আছে। তো এখানে এই অ্যান্সারের মধ্যে কিন্তু হচ্ছে লর্ড মেয়ো। কেন? তার কারণ এখানে কিন্তু আমরা লর্ড রিপন অপশানে পাইনি। যেহেতু লর্ড রিপন অপশানে নেই, সেহেতু কিন্তু আমাদের এখানটাতে উত্তর হবে লর্ড মেয়ো। চলো নেক্সট কোশ্চেন, সেই বিপিএসসি 13/6/2024 সেই কোশ্চেনের মধ্যেই আর একটা কোশ্চেন,
গান্ধীজি কত খ্রিস্টাব্দে হিন্দ স্বরাজ পত্রিকা প্রকাশ শুরু করেন? এর উত্তর হচ্ছে 1909 খ্রিস্টাব্দে। এই কোশ্চেন অনেকজনই ভুল করেছে, তবে কিন্তু কোশ্চেন হচ্ছে 1909 খ্রিস্টাব্দ। তারপরে চলো নেক্সট কোশ্চেন আবার চলে আসি। ইউরোপের নবজাগরণের সূচনা হয়েছিল কত শতকে? সেটা হচ্ছে পঞ্চদশ শতক। ইউরোপের নবজাগরণের সূচনা পঞ্চদশ শতক। তবে এটা চতুর্দশ আর পঞ্চদশ শতক এই দুটো নিয়ে কিন্তু একটু বিতর্ক রয়েছে। তো এটা চতুর্দশও হতে পারে, আবার পঞ্চদশও হতে পারে। তবে আমার এক ছাত্রের কথা অনুযায়ী যে বিপিএসসি এর আগের বছর যে কোশ্চেনের অ্যান্সার দিয়েছিল সেটা কিন্তু চতুর্দশ শতক। তো সেই হিসাবে চতুর্দশ শতক। তাহলে বিপিএসসি এবার যদি অ্যান্সার দেয় চতুর্দশ শতক, তাহলে চতুর্দশ শতক। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসি। দেবদাস উপন্যাসের রচয়িতা? এটাও বিপিএসসি 13 জুন 2024-এর প্রশ্ন। এখানটাতে কি বলা হয়েছে? দেবদাস উপন্যাসের রচয়িতা কে ছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কিন্তু কোনোভাবেই ভুল করার কোশ্চেন নয়, একদম সোজা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নিম্নের কোন রুশ জার ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন? ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন তখন ছিল প্রথম আলেকজান্ডার, জার প্রথম আলেকজান্ডার। নেক্সট কোশ্চেন, কোন রুশ জার ভূমিদাস প্রথার উচ্ছেদ করেছিলেন? এর উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার উচ্ছেদ করেছিলেন। কোন রাশিয়ার সম্রাট প্রথম জার উপাধি নিয়েছিলেন? এর উত্তর হবে চতুর্থ আইভন। জার উপাধি প্রথম নিয়েছিলেন চতুর্থ আইভন। রাশিয়ার জারের রাজধানীর নাম কি ছিল? এর উত্তর হবে সেন্ট পিটার্সবার্গ। রাশিয়ার জারের রাজধানীর নাম কি ছিল? সেন্ট পিটার্সবার্গ। নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে? রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার কে ছিলেন? এটা কিন্তু ঝাড়খণ্ড যে এসএসসি পিজিটি এইখানেও কিন্তু 2024-এ পরীক্ষায় এসেছে। রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার কে ছিলেন? দ্বিতীয় নিকোলাস। তারপরে চলো নেক্সট কোশ্চেন, আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? পিটার দ্য গ্রেট। পিটার দ্য গ্রেটকে বলা হয় আধুনিক রাশিয়ার জনক। এখানে কিন্তু রাশিয়া থেকে অনেক কোশ্চেন কিন্তু আছে। তারপরে দেখো, রোমানভ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে রোমানভ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে মিখাইল রোমানভ। কি? মিখাইল রোমানভ। রোমানভ বংশের প্রতিষ্ঠাতার নাম মিখাইল রোমানভ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। জাপান আমেরিকার পার্ল হারবার কবে আক্রমণ করেছিলেন? জাপান আমেরিকার পার্ল হারবার কবে আক্রমণ করেছিলেন? এর উত্তর 1941 খ্রিস্টাব্দে আক্রমণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এর আনসার 1925 খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে হিন্দু মহাসভা প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1915 খ্রিস্টাব্দে হিন্দু মহাসভা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা এই যে গ্রন্থ এটা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এর উত্তর 1902 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নেক্সট কোশ্চেন, একমাত্র কোন দেশ ভারতীয় বস্ত্রের আমদানির ওপর উচ্চ হারে শুল্ক ধার্য বা নিষেধাজ্ঞা জারি করেনি? তাহলে সেটা ছিল হচ্ছে হল্যান্ড। হল্যান্ড বাদে ইউরোপের সমস্ত দেশই কিন্তু ভারতীয় বস্ত্রের আমদানির ওপর হয় নিষেধাজ্ঞা জারি করেছিল আর না হয় উচ্চ হারে শুল্ক আদায়ের কিন্তু ব্যবস্থা করেছিল। তাহলে কে করেনি? শুধুমাত্র হল্যান্ড। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। তরমুজকে যেমন লোকে খণ্ড খণ্ড করে খায়, ঔপনিবেশিক শক্তিগুলি ঠিক সেইভাবে চীনা তরমুজকে খণ্ড খণ্ড করে নিজেদের মধ্যে বন্টন করেছিল। তো এই উক্তিটি কার? এই উক্তিটা হবে ভিনাক, ঐতিহাসিক ভিনাক এই উক্তিটি করেছে। নেক্সট কোশ্চেন, কোন শিল্পকে কেন্দ্র করে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়? এর উত্তর বস্ত্র শিল্প। নেক্সট কোশ্চেন, শুল-ই-কুল বা ধর্ম সহিষ্ণুতার নীতি কোন সম্রাট গ্রহণ করেন? শুল-ই-কুল বা ধর্ম সহিষ্ণুতার নীতি গ্রহণ করেছিলেন মুঘল সম্রাট আকবর। নেক্সট কোশ্চেনে চলে আসি। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
1776 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1904 খ্রিস্টাব্দে পাশ করেন কে? এর আনসার হবে লর্ড কার্জন। লর্ড কার্জন 1904 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ করেছিলেন। নেক্সট কোশ্চেনে চলে আসি, নিউ ভিউ অফ সোসাইটি এই গ্রন্থের রচয়িতা কে ছিলেন? নিউ ভিউ অফ সোসাইটি এই গ্রন্থের রচয়িতা ছিলেন রবার্ট আওয়েন। নিউ ভিউ অফ সোসাইটি এই গ্রন্থের রচয়িতা রবার্ট আওয়েন। তারপরে চলে আসি নেক্সট কোশ্চেন, হেটাইরিয়া ফিলিকে এই হেটাইরিয়া ফিলিকে এটা কিসের নাম? এটি ছিল একটি গ্রিসের গুপ্তচর বাহিনীর নাম, হেটাইরিয়া ফিলিকে। নেক্সট কোশ্চেন, প্রতাপাদিত্য উৎসব কে প্রবর্তন করেন? এর উত্তর হবে সরলা দেবী চৌধুরানী প্রতাপাদিত্য উৎসব পালন করেছিলেন। কাকে দেখে? নাকি বাল গঙ্গাধর তিলকের শিবাজি উৎসবকে বা দেখে বা তার দ্বারা অনুপ্রাণিত হয়ে। তাহলে শিবাজি উৎসব কে প্রবর্তন করেন? মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক। চলে আসি নেক্সট কোশ্চেন, কূটনীতির রাজপুত্র বলা হয় কাকে? মেটারনিখকে বলা হয় কূটনীতির রাজপুত্র। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন সময়কে মেটারনিখ যুগ বলা হয়? এটা হচ্ছে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ, অর্থাৎ নেপোলিয়নের পতনের পরবর্তী যে সময়কাল অর্থাৎ 48 পর্যন্ত, তো সেই সময়কালকেই বলা হচ্ছে মেটারনিখ যুগ। তাহলে পরের কোশ্চেনই আছে, দেখো নেপোলিয়নীয় যুগ নিম্নের কোন সময়কে বলা হয়? নেপোলিয়নীয় যুগ বলা হচ্ছে 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ এই সময়কালকে। তো 1814 পর থেকে 1815 থেকে আবার 48 সেই সময় মেটারনিখ যুগ। যাই হোক, তারপরে চলে আসি কোশ্চেন, ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়? তো ভারতীয় নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে বলা হচ্ছে ভারতীয় নবজাগরণের জনক। নেক্সট কোশ্চেন, প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রে। গেল ব্রাহ্ম সমাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে। চলে আসি নেক্সট কোশ্চেন, নালন্দা শব্দের অর্থ কি? নালন্দা শব্দের অর্থ জ্ঞান দাতা। নালন্দা শব্দের অর্থ জ্ঞান দাতা। নেক্সট কোশ্চেন, অশ্বমেধের পুনরুদ্ধারকারী অশ্বমেধের পুনরুদ্ধারকারী এই উপাধির উল্লেখ আছে কোন সম্রাটের মুদ্রায়? মানে কোন সম্রাটের মুদ্রাতে এই উপাধি উল্লেখ আছে? কি উপাধিটা? অশ্বমেধের পুনরুদ্ধারকারী। তো এই অশ্বমেধের পুনরুদ্ধারকারী উপাধির উল্লেখ আছে হলো সমুদ্রগুপ্তের মুদ্রায়। এখানে একটা বলার প্রশ্ন, নেট পরীক্ষায়, সেটের কথা বলছি না, ইউজিসি নেট পরীক্ষাতে কিন্তু প্রায়ই এই কোশ্চেনটা আসে যে হয় অনলাইনার কোশ্চেন, না হলে অনেকগুলো এর মধ্যে স্টেটমেন্ট থাকবে, তার মধ্যে বেছে বেছে কোনটা ঠিক কোনটা ভুল সেটা করতে হয়। তো প্রশ্নটা থাকে এরকম যে অশ্বমেধ যজ্ঞ যে সমুদ্রগুপ্ত করেছিল সেটা কোথা থেকে জানা যায়? ঠিক আছে, সেটা কিন্তু শুধুমাত্র তার কয়েন থেকেই জানা যায়। সমুদ্রগুপ্তের যে এলাহাবাদ যে প্রশস্তি সেখান থেকে কিন্তু, বা আরও অন্যান্য শিলালিপি থেকে কিন্তু, বা অন্য কোনো সোর্স থেকেও কিন্তু এই অশ্বমেধ যজ্ঞ যে করেছিল সেটা কিন্তু জানা যায় না। শুধুমাত্র মুদ্রা থেকেই জানা যায় যে সমুদ্রগুপ্ত কিন্তু অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন চলে আসি, বিষ্ণু শর্মার লেখা গ্রন্থ পঞ্চতন্ত্র এই পঞ্চতন্ত্র কোন যুগে লেখা গ্রন্থ? তো আমাদের দেখতে হবে বিষ্ণু শর্মার যে মানুষটা সেটা কোন যুগের ছিল? তিনি ছিলেন গুপ্ত যুগের। ফলে গুপ্ত যুগের মানুষ যদি হয় তাহলে তার লেখাটাও হবে গুপ্ত যুগেরই। তো বিষ্ণু শর্মার যে পঞ্চতন্ত্র সেই পঞ্চতন্ত্রর লেখার যে সময়কাল সেটা হচ্ছে গুপ্ত যুগ। নেক্সট কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, যে নৌ বিদ্রোহ কার নেতৃত্বে সংঘটিত হয়? নৌ বিদ্রোহ সংঘটিত হয়েছিল MS খানের নেতৃত্বে। নৌ বিদ্রোহ, ঠিক আছে, নৌ বিদ্রোহ MS খানের নেতৃত্বে কিন্তু হয়েছিল। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, বাস্তিল দুর্গ প্যারিসের শহরের কোন অংশে অবস্থিত ছিল? প্যারিস যে শহরটা
ঠিক আছে, ফ্রান্সের রাজধানী প্যারিস। তো সেই প্যারিস যে শহর, সেই প্যারিসের শহরের কোন দিকটাতে, মানে জিওগ্রাফিক্যালি লোকেশান কোন দিকে এই বাস্তিল দুর্গটা অবস্থিত ছিল, তাহলে সেটা হবে তার ডান দিকে, অর্থাৎ পূর্ব অংশে। ঠিক আছে, তাহলে প্যারিসের ডান দিক বা প্যারিসের পূর্ব দিকে কিন্তু বাস্তিল দুর্গ কিন্তু ছিল, অবস্থিত ছিল। নেক্সট কোশ্চেন, বল্লভভাই প্যাটেল কোন বিদ্রোহের বল্লভভাই প্যাটেল কোন অধিবেশনে কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? তাহলে সেটা হবে 1931 খ্রিস্টাব্দে করাচি অধিবেশন। 1931 খ্রিস্টাব্দ। চলো নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ সংঘটিত হয়? এটা হবে 1946 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের তলোয়ার জাহাজ। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু কোশ্চেনগুলো আমরা দেখছি। তারপরে দেখো কোশ্চেন কি আছে, উল গুলান কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের সাথে সম্পর্কিত। সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থের রচয়িতা কে ছিলেন? সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থের রচয়িতা ছিলেন রুশো ছিলেন সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থের রচয়িতা। কত খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিক্রি জারি করা হয়েছিল? এটি হবে 1819 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, 1000 দিনারি কাকে বলা হতো? এটি বলা হতো মালিক কাফুরকে। বলা হতো 1000 দিনারি। সুক্রালোজ নিম্নের কোন উপাদানে পাওয়া যায়? এটা একটা জেনারেল নলেজের কোশ্চেন, এটা হচ্ছে চিনিতে পাওয়া যায় সুক্রালোজ। নেক্সট কোশ্চেন, জৈন তীর্থঙ্কর ঋষভনাথ ও অরিষ্ঠনেমি এর উল্লেখ আছে কোন গ্রন্থে? ঋষভনাথেরও উল্লেখ আছে, আবার অরিষ্ঠনেমিরও উল্লেখ আছে। এটি ঋগ্বেদে কিন্তু উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন, বিখ্যাত জৈন লেখক হেমচন্দ্র কোন রাজার পৃষ্ঠপোষক ছিলেন? হেমচন্দ্র ছিলেন কুমার পালের পৃষ্ঠপোষক। নেক্সট কোশ্চেন, মহাবীরের উপদেশগুলি সংকলনে রচিত হয়েছে অঙ্গ সাহিত্য। তো এটি প্রাকৃত ভাষায় লেখা। এই যে অঙ্গ সাহিত্য, এটা প্রাকৃত ভাষায় লেখা। তো এই সাহিত্য কটা খণ্ডে বিভক্ত? অর্থাৎ অঙ্গ যে সাহিত্য, অঙ্গ উপাঙ্গ, এটা কটা ভাগে বিভক্ত? আমরা জানি দ্বাদশ অঙ্গ। দ্বাদশ মানে 12, তাহলে এখানে 12 উত্তর হবে। ঠিক আছে, দ্বাদশ অঙ্গ। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন কি বলছে, নিম্নের কোন শাসক অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? এর উত্তর হচ্ছে বিন্দুসার। তারপরে চলে আসি, মগধের রাজা বিম্বিসার তার চিকিৎসক জীবককে কোন রাজার চিকিৎসার জন্য প্রেরণ করেছিলেন? সেটি হবে উত্তর অবন্তীর রাজার কাছে প্রেরণ করেছিলেন। তারপরে চলে আসি নেক্সট, এখানে একটা কোশ্চেন। আচ্ছা, ইলতুৎমিশ আরাম শাহকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে? এটা হচ্ছে 1211 খ্রিস্টাব্দে। তারপরের কোশ্চেন, মোহাম্মদ ঘুরি প্রধান সেনাপতি কে ছিলেন? মোহাম্মদ ঘুরির প্রধান সেনাপতি যদি বলা হয় তাহলে হবে তাজউদ্দিন ইলদুজ। এখানে যে 4 জনের নাম দেওয়া আছে, 4 জনই কিন্তু মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিল। তাদের 4 জনের মধ্যেও যদি বলা হয় প্রধান কে ছিল, তার নাম তাজউদ্দিন ইলদুজ। যে কারণে কিন্তু তাজউদ্দিন ইলদুজ দিল্লির কিন্তু অধিকার নিয়ে কুতুবউদ্দিনের সাথে কিন্তু বাদবিতণ্ডায় জড়িয়েছিল, পরবর্তীতে যেটা দেখতে পাওয়া যায় ইলতুৎমিশের সাথে। তো যাই হোক, তাজউদ্দিন ইলদুজ। নেক্সট কোশ্চেন, কৌশাম্বী কোন মহাজনপদের রাজধানী ছিল? কৌশাম্বী ছিল বৎস মহাজনপদের রাজধানী। নিকোলো কোনটি বিজয়নগরে এসেছিলেন কত খ্রিস্টাব্দে? এটি হবে 1420 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বিজয়নগরে নিকোলো কোনটি এসেছিল 1420 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, শিওলজি এটা কি জিনিস? এটা একটা জিকে কোশ্চেন। শিওলজি চা সংক্রান্ত বিদ্যা, এটা হচ্ছে শিওলজি। নেক্সট কোশ্চেন চলে আসি, হিস্ট্রি অফ দি ইন্ডিয়ান মিউটিনি এই গ্রন্থের রচয়িতা কে ছিলেন? ফরেস্ট ছিলেন এই গ্রন্থের রচয়িতা। জীবনের ঝরা পাতা গ্রন্থের রচয়িতা কে? সরলা দেবী চৌধুরানী। নেক্সট কোশ্চেন, শিখদের দশম গুরুর নাম কি ছিল? গুরু গোবিন্দ সিংহ দশম গুরু। নেক্সট, মালাবারের মোপলা সম্প্রদায় ছিল কি? তারা ছিল মুসলিম কৃষক। তারপরে নেক্সট কোশ্চেন, AITUC এর প্রথম সম্পাদক কে ছিলেন? প্রথম সম্পাদক, এখানটায় AITUC সভাপতি, এখানে সম্পাদক হয়ে গেছে, কোশ্চেনটা হচ্ছে সভাপতি। তো সভাপতি হচ্ছে লালা লাজপত রায়। ঠিক আছে, এখানে কোশ্চেনটা একটু টাইপিং মিস্টেক হয়ে আছে।
তো সেটা হচ্ছে প্রথম সভাপতি, তাহলে সেটা হচ্ছে লালা লাজপত রায়। চলো নেক্সট কোশ্চেন, বুদ্ধদেব কোন গাছের নিচে বসে তপস্যা করেছিলেন? সেটা হবে পিপুল গাছের নিচে বসে তপস্যা করেছিলেন। নেক্সট কোশ্চেন, আর্যদের কোন আশ্রমকে জ্যোতি বলা হয়? আর্যদের কোন আশ্রমকে জ্যোতি বলা হয়? এটা হবে সন্ন্যাস আশ্রমকে জ্যোতি বলা হয়। নেক্সট কোশ্চেন, জ্যামিতি প্রমাণ করে যে পাটিগণিতের এই অঙ্কটি ভুল। অন্ধকূপ হত্যা সম্পর্কে এই মন্তব্যটি কে রেখেছিলেন? এর উত্তর হচ্ছে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত এই প্রশ্নটা করেছিলেন। নেক্সট কোশ্চেন, বাবর জাতিতে কি ছিলেন? বাবর জাতিতে ছিলেন চাকতাই তুর্কি। তারপরে নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? আলেকজান্ডার ভারতে ছিলেন 19 মাস। 19 মাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন মৌর্য প্রদেশের দায়িত্বে একজন বিদেশি গভর্নর ছিল? সেটা সৌরাষ্ট্রে বিদেশি গভর্নর ছিল। দন্তিদুর্গ কোন রাজবংশের রাজা ছিলেন? দন্তিদুর্গ ছিলেন রাষ্ট্রকূট রাজবংশের রাজা। রাষ্ট্রকূট রাজ দন্তিদুর্গ, এরকমভাবে বলা হয়। গঙ্গাইকোন্ড চোল উপাধি কে নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল নিয়েছিলেন গঙ্গাইকোন্ড চোল উপাধি। নেক্সট কোশ্চেন, কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়? এটা হবে তলোয়ার জাহাজে। আজাদ হিন্দ বাহিনীর সেনাদের কোথায় বিচার করা হয়েছিল? এটা হবে লাল কেল্লাতে বিচার করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়? এর অ্যান্সার 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে নেক্সট কোশ্চেন, যশোবর্মনের সভাকবি বাক্পতিরাজ এর লেখা গৌরবহ বা গৌরবধ এই যে কাব্য, এই কাব্যটা কোন ভাষায় রচিত? এটা প্রাকৃত ভাষায় রচিত। নেক্সট কোশ্চেন, গোপাল কত খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন? 750 খ্রিস্টাব্দে। শ্রেষ্ঠী কি? শ্রেষ্ঠী হচ্ছে একটি বণিক সম্প্রদায়ের নাম। নেক্সট বলছে, নিম্নের কোন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে বর্ণনা করা হয়েছে? সেটা হচ্ছে সিইউকি নামক গ্রন্থে বলা হয়েছে। বাক্পতিরাজ কোন রাজার সভাকবি ছিলেন? তিনি ছিলেন যশোবর্মনের সভাকবি। নেক্সট কোশ্চেন, সোয়ানজাং নিম্নের কার দরবারে এসেছিলেন? হর্ষবর্ধনের দরবারে এসেছিলেন। সোয়ানজাং মানেই কিন্তু হিউয়েন সাং, ঠিক আছে। আর্য মঞ্জুশ্রী মূলকল্প এই গ্রন্থটা কোন গ্রন্থ, মানে কোন ধর্মের? এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রন্থ বা বৌদ্ধ গ্রন্থ।